যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে প্যালেস্টাইনিদের কোন কোন দেশে পাঠানো হবে তা নিয়ে আলোচনা চলছে, এমনটাই জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দক্ষিণ সুদান, সোমালিল্যান্ড, ইথিওপিয়া, লিবিয়া এবং ইন্দোনেশিয়া ছাড়াও আরও বেশ কিছু দেশের সঙ্গে 20 লক্ষেরও বেশি শরণার্থীদের পুনর্বাসন নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে পরিবর্তে দেশগুলিও উপযুক্ত অর্থনৈতিক এবং ক্ষতিপূরণ চেয়েছে বলে ইসরায়েল সরকার সূত্রে দাবি করা হয়েছে। মঙ্গলবার একটি সাক্ষাৎকারে কোনো দেশের নাম উল্লেখ না করে ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন, একাধিক দেশের সঙ্গে এই বিষয়ে কথা বলছেন তারা। প্যালেস্টাইনিদের জোর করে কোথাও পাঠাতে তার আপত্তি আছে, তবে তারা যদি নিজেরাই চলে যেতে চান অনুমতি মিলবে। পাশাপাশি প্যালেস্টাইনিদের শুভাকাঙ্ক্ষী দেশগুলিকে এই পরিস্থিতিতে অসহায় গাজাবাসীর জন্য দরজা খুলে রাখারও অনুরোধ করেছেন তিনি। অবশ্য বুধবারই সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করে দক্ষিণ সুদান জানিয়ে দিয়েছে, নেতানিয়াহু সরকারের এই দাবি সম্পূর্ণ মিথ্যে। ইসরায়েলের সঙ্গে এই বিষয়ে নাকি তাদের সরকারের তেমন কোনো আলোচনাই হয়নি। এই প্রথমবার নয়, চলতি বছরের শুরুর দিকেও প্রায় একই রকম কথা জানিয়ে দিয়েছিল সোমালিল্যান্ড সরকার। এদিকে শর্ত সাপেক্ষে গাজাবাসীকে পুনর্বাসন দিতে রাজি ইন্দোনেশিয়া। গত সপ্তাহেই ইন্দোনেশিয়া সরকারের তরফে জানানো হয় 2000 প্যালেস্টাইনিকে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত তারা। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেই তাদের গাজায় ফিরে যেতে হবে, আগাম শর্ত দিয়ে রেখেছে ইন্দোনেশিয়া সরকার। সব মিলিয়ে পুনর্বাসন নিয়ে কোন কোন দেশের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে তা এখনও স্পষ্ট নয়। শেষ পর্যন্ত কি হবে তা সময়ই বলবে। তবে গাজার মানুষের প্রতি নেতানিয়াহুর মনোভাব আন্তর্জাতিক ক্ষেত্রে সমালোচিত হয়েছে। এর আগেও ত্রাণ শিবিরে থালা হাতে লাইনে দাঁড়ানো ক্ষুধার্তদের, এমনকি তৃষ্ণার্ত মানুষদের উপরও মারণ হামলা চালিয়েছিল ইসরায়েলের সেনা। ইহুদি সেনার এমন নিষ্ঠুর হামলায় একাধিকবার নিন্দায় সরব হয়েছে সমস্ত মহল। ইসরায়েলের সেনার হামলায় অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। ইসরায়েল সরকারের সমালোচনায় সরব হয়েছে রাষ্ট্রসংঘ ও ইউনেস্কো। হাই নিউজ নেটওয়ার্ক।